আজ আমি গেলাম আমার একটা দিদি বাড়িতে, কারণ আজকে ছিল ওদের ওখানে রাসের মেলা। সেখানে গিয়ে কি কি করলাম সবই আছে এই ভিডিওতে। এখন বাজে সন্ধ্যা 5:30 মতন, আর আমি রেডি হয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমার যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, কিন্তু আমার ভাগ্নি আমাকে ফোন করে বলে আমাদের এখানে রাসের মেলা হচ্ছে, তুই এসে ঘুরে যা। যাই হোক, রাস্তায় আমার এই দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তারপরে আমরা একসাথে যাচ্ছিলাম, আর আমাদের বাড়ির থেকে ওদের বাড়ির দূরত্ব বেশি দূর না হয় আমি সাইকেল নিয়েই যাচ্ছিলাম। সাইকেল চালাতে চালাতে কিছুক্ষণের মধ্যে আমি ওদের বাড়িতে পৌঁছে যাই। গিয়ে দেখি ওরা তো সবাই এখন ফোন নিয়েই ব্যস্ত আছে। আর তোমরাও তো নিশ্চয়ই এটাই ভাবছো যে আমি আমার কাঁধে করে ব্যাগ কেন নিয়ে এসেছি, কারণ সকালবেলায় ছিল আমার টিউশন ক্লাস, আর আমি একবারে এখান থেকে টিউশনে চলে যাব। সেটা না হয় বাদই দিলাম। এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমার ভাগ্নি আমাকে এক বাটি পিঠে ধরিয়ে দিল। আর এটা কি পিঠে ছিল আমার সঠিক জানা ছিল না, আর এর টেস্টটা মোটামুটি ভালোই ছিল। খেয়ে টেয়ে নিয়ে অল্প ফোন দেখে আমরা রাসের মেলার ওখানে ঘুরতে আসলাম। এসে দেখি কত রকমের ঠাকুর এখানে করেছে, কিন্তু কোন ঠাকুরটার কি নাম আমি সঠিক জানিও না। সেখান থেকে আমরা এখন মেলার মধ্যে চলে আসলাম, সেখানে একটু ঘুরে টুরে নিলাম। আর রাসের মেলা উপলক্ষে আজকে এখানে ডান্সও ছিল, আর তোমরাই দেখো ডান্স দেখার জন্য কতটা ভিড় হয়েছিল। যদিও আমরা ডান্স দেখছিলাম একটা বাড়ির দোতলা থেকে। অনেকক্ষণ ডান্স দেখে নেওয়ার পর এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে রাত প্রায় 12টা। আর এখন আমার ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকালে আবার আমার টিউশন ক্লাস আছে। যাই হোক, তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ব্রাশ ট্রাশ করে নিয়ে অল্প চা মুড়ি খেয়ে নিলাম। আর আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু আমার ভাগ্নির খাওয়ার সময় ভিডিও করে ওকে জ্বালাচ্ছিলাম। তারপর টিউশন টাইমের আগে আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর আমি আর আমার ভাগ্নি একই ক্লাসে আর একই টিউশনেই পড়ি, তাই আমরা দুজনে একসাথে যাচ্ছিলাম।